হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করতেছি। তো এই যে রুই মাছটাকে আমি ভালো করে ভেজে এপিট করে এখন উঠিয়ে নিব। রুই মাছটা ভাজা হয়ে গেলে আমি এখন একই কড়াইতে আমি একটু তেল দিয়ে আবার বেগুনটাকে ভাজবো। তো এই বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে তারপরে একটু পানি ঝরায় নিলাম। আর সাথে একটু অ্যাড করব হলুদের গুঁড়া আর একটু লবণ, এগুলো দিয়েই আমি মূলত বেগুনটাকে ভালো করে ভাজবো আর কি, ডিপ ফ্রাই করবো, একটু ভাজা ভাজা করবো আর কি। তো এই যে অনেক সবগুলো একসাথেই আমি দিয়ে দিলাম। একসাথে দিয়ে আমি সুন্দর করে হলুদের গুঁড়া আর লবণের গুঁড়াটা দিয়েই ভালো করে ভাজাভাজি করতেছি। আর ওদিক দিয়ে আমার সুন্দর করে মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গেল। মাছগুলো দেখতে একদম ডিপ ফ্রাই হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিক দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। এটা শর্টকাট রান্না কিন্তু খেতে অসাধারণ। বেগুনটাকে ভেজে রান্না করবেন। আমি কিন্তু বেগুনের সাথে পটল ভাজি, যেকোনো আমি পটল, আলু এগুলো কিন্তু আমি একটু ভেজেই রান্না করি। আমার কেন যেন ভাজার ঘ্রাণটাই অন্যরকম ভালো লাগে, কাজ করে আরকি। তো এই যে বেগুনটা আমার অলরেডি পোড়া, পোড়া হয়ে গেছে, ভাজা, ভাজা হয়ে গেছে। ভাজলে কি রান্নার সময়টাও বেঁচে যায়। তো এই যে আমি একই কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। আর আমরা একটু আলুটা বেশি খাই। একদম আমরা খুব পরিমাণেরই বেশি খাই। আমরা অনেক পছন্দ করি আলু খেতে। বিশেষ করে আমি আলু ভর্তা হতে শুরু করে আলু ভাজি কি না খেতে ভালোবাসি। সব আলু অনেক বেশি প্রিয়। তো আলু তো হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভালো করে একদম ভাজা, ভাজা করে নিব এখন। এই যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু সময় ধরেই ভাজতে হবে। ভালো করে ভাজলে যে এটাও সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এই যে আমার মাছও ভাজা হয়ে গেল, বেগুনও ভাজা হয়ে গেল। এখন আলুটা ভাজা শেষ করে এখন আমি নতুন করে আবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে এখন আমি একটু গরম করে পরিমাণ মতো এখন তেল দিয়ে তারপরে আমি এখন পেঁয়াজ অ্যাড করবো আর কি। তো এই যে আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম। তেল গরম করে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, ভালো করে তেলটা গরম করে এখন বেশি সহজ একদম। এই যে আর আমি সবসময় কিন্তু রসুন বাটাটা পানি দেওয়ার আগেই একদম তেলে ভাজে নিই। তেলে ভেজে আপনারা রান্না করে দেখবেন রসুনের ঘ্রাণটাই অন্যরকম হয়ে আসে। অন্যরকম একটা মজা চলে আসে তরকারির ভিতরে। তো আমি রসুনটা ভালো করে ভাজলাম। রসুন ভেজে তারপরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন একটু পানি অ্যাড করলাম। পানি এড করার পরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য। আমি কাঁচামরিচ যেহেতু ব্যবহার করি। আর এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, একটু জিরার গুঁড়া, এগুলো দিয়েই আর কি মূলত রান্নাটা করতেছি। বেগুনে একটু জিরার গুঁড়া দিলে ভালো লাগে। সাথে যদি ধনিয়া পাতা থাকে তখন আরো স্বাদ বেড়ে যায়। তো এই যে আমি আলুটাকে দিয়ে দিলাম আবার কষানোর জন্য। আলুটাকে তো ভেজেই নিয়েছি, তারপর আবার একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো শেষ করব। একদম একদম তেল ওঠা পর্যন্ত ভাজতে হবে। তো আমি মূলত তরকারি অনেকক্ষণ কষাই। এই যে কষানো শেষ করে এখন পানি দিয়ে দিলাম, সুন্দর করে আলুটা সিদ্ধ যেন হয়। সাথে ফ্রোজেন করা কাঁচামরিচটা অ্যাড করলাম। এখন এটাকে আমি সিদ্ধ করার জন্য রেখে দিব। যে জিরার গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম, তো জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে আমি ভালো করে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এরকম কষায়, যে তেলটা উঠে গেছে এখন ভালো করে আবার নাড়াচাড়া করে একদম তেল উঠে গেছে, মানে কোনো পানিই নেই। এখন একটু গরম পানি দিয়ে দিলাম। আমি সবসময় বেশিরভাগ সময় যদি তাড়াহুড়া না থাকে তখন আমি গরম পানিটা ব্যবহার করি। তো গরম পানি দিয়ে যে বেগুনগুলো যখন ফুটে উঠলো গরম পানিটা, তখন বেগুনগুলো দিয়ে দিলাম। সাথে এখন মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে একসাথে জাস্ট বসিয়ে রাখবে। জাস্ট হয়ে গেল আমার তরকারিটা, এরকম আর কি। খুব সহজে মজাদার একটা রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে করে খুবই খুবই মজা হয়, অনেক ভালো লাগে। বিশেষ করে যখন বেগুন ভাজা আলু ভাজার ঘ্রাণটা আসে না, আর সাথে যদি জিরার গুঁড়ার একটা ঘ্রাণ আসে তখন অন্যরকম ভালো একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এই যে আমার তরকারি রান্না শেষ। একদম অনেকগুলো তরকারি রান্না করছি, আমরা 2 দিন ধরে যেন খেতে পারি। আমি প্রায় সময় একই, মাঝে মাঝে যখন শরীর খারাপ থাকে তখন 2 দিনের তরকারি একসাথে রান্না করি আর কি। এই যে আমার তরকারির মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।